প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটিমাত্র নাটক সিরাজদৌল্লা থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা নাট্যাংশে মির্জাফর চরিত্রটি যেভাবে অঙ্কিত হয়েছে তা উল্লেখ করো। বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত বিরচিত সিরাজদৌল্লা নাট্যাংশের খল বা ভিলেন চরিত্রগুলির অন্যতম মির্জাফর। তিনি সিরাজউদ্দৌলার সিপাহসালাদের একজন। নবাবের পক্ষে নবাবকে রক্ষার দায়িত্ব তার উপর থাকলেও তিনি ইংরেজদের সঙ্গে মিলিত প্রয়াসে তাদের স্বার্থ রক্ষায় ব্যস্ত থাকেন। তাই তিনি নবাবের মুখের উপর অবলীলাই বলতে পারেন, আপনি যদি মানিলকের এইরূপ অপমান করেন তাহলে আপনার সপক্ষে কখনো অস্ত্র ধারণ করব না। শুধু মুখেই বলা নয়, ইতপূর্বে কলকাতা অভিযানে কিংবা পূর্ণিয়া বিজয় অভিযানে সিপাহসালার হিসাবে তিনি নবাবের পক্ষ অবলম্বনও করেননি। সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করার ষড়যন্ত্রে মির্জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি এবং অন্যান্যদের সঙ্গে যুক্ত ছিলেন। তবে সিরাজউদ্দৌলা সেই প্রমাণ পেয়েও তাকে কোনো শাস্তি দেননি, এমনকি অন্য সভাসদদের সামনে তা প্রকাশও করেননি তার সম্মান খর্ব হওয়ার আশঙ্কায়। কিন্তু নবাবের এই উদারচিত্ততা তার কাছে কোনো মূল্য পায়নি। তিনি এক বিবেক বুদ্ধিহীন ব্যক্তিবিশেষ। নবাব মির্জাফরের পুরনো আচরণ ভুলে গিয়ে আবেগতাড়িত হৃদয়ে তাকে পুনরায় বিশ্বাস করলেও বিশ্বাসঘাতক মির্জাফর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নবাবের সঙ্গে পুনরায় কপট আচরণ করেন। তিনি সহজেই মিথ্যা প্রতিশ্রুতি গ্রহণ করতে পারেন। আমি শপথ করছি জাহাঁপনা, আজ থেকে সর্বসময়ে সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব। মির্জাফর প্রকৃতপক্ষে ছিলেন চরম স্বার্থপর। তিনি নিজের স্বার্থসিদ্ধির জন্য নবাবকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে চরম বিশ্বাসঘাতকের ভূমিকায় অবতীর্ণ হতে বিন্দুমাত্র দ্বিধা করেননি। বস্তুত কূটবুদ্ধি বলে সিরাজের করুণ পরিণতি প্রধান ষড়যন্ত্রী রূপে মির্জাফর চরিত্রটি অঙ্কিত হয়েছে।